ভয়াবহ অবস্থার যে কোনো ক্ষণে দেশের পেছনে দাঁড়াতে পারবে এমন প্রশিক্ষিত তরুণ যুবতীদের প্রস্তুত করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। কিন্তু এই ঘোষণার সঙ্গে সঙ্গে ছড়িয়েছে বিতর্ক আর তীব্র আলোচনা। এসব বিতর্কের জবাব দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, অনেকে বলেছেন হয়তো একটা মিলিশিয়া বাহিনী গঠন হচ্ছে। আসলে এটা ছোট পরিসরের একটা প্রকল্প। ৮,৮৫০ জন যুব ও যুবাদের একটা আত্মরক্ষামূলক প্রশিক্ষণ। মূলত আত্মরক্ষাকে ফোকাস করেই এই প্রশিক্ষণ। এখানে যুব কারাতে ও তায়কোয়ান্দো শেখানো হবে। প্রশিক্ষণের অস্ত্রের উৎস নিয়ে তিনি বলেন, অনেকে আলোচনা করছেন এত অস্ত্র কোথা থেকে এলো। আসলে এই প্রজেক্টের সবকিছু পাবলিক ডকুমেন্ট এবং সেটি একনেক থেকে পাশ হয়ে এসেছে। অস্ত্রের কথা যারা বলছেন এই প্রশিক্ষণটিকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন জানিয়ে উপদেষ্টা আরও বলেন, এখানে মূলত এয়ার প্রশিক্ষণ দেওয়া হবে, কোনো লাইভ রাউন্ড শুট করানো হবে না। আপনারা জানেন বিএনসিসিতে এ ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে অ্যানুয়াল ক্যাম্পে। অলক্ষিত ভয়াবহ কল্পনায় নির্বাচনের আগেই বাহিনী তৈরির চেষ্টা, এই গুজবকেও তিনি উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, ১০০টি সেগমেন্টে প্রশিক্ষণটি দেওয়া হবে। একসঙ্গে ৮,০০০ জনকে প্রশিক্ষণ দেওয়া তো সম্ভব হবে না, সেই সক্ষমতা হয়তো কোনো বাহিনীরও নেই। আমরা একটি সেগমেন্ট হয়তো শেষ করতে পারবো নির্বাচনের আগে, এটা সংখ্যায় ৪-৫০০ বেশি হওয়া সম্ভব না। পরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে। প্রকল্পটিকে পাইলট বলেই উল্লেখ করে উপদেষ্টা জানান, ভবিষ্যতে এই প্রশিক্ষণপ্রাপ্ত নাগরিকরা দেশের রিজার্ভ ফোর্স হিসেবে অন্তর্ভুক্ত হবে। দেশের ক্রান্তিকালে প্রয়োজনীয় শত্রুর বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে। এছাড়াও তিনি সবাইকে আশ্বস্ত করেছেন, এটা মিলিশিয়া নয়, আত্মরক্ষামূলক শেখার একটি ছোট পরিসরের উদ্যোগ।